কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, অনেক অনেক ভালো আছো। তোমাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো আর্টিকেলের উপরে একটি ভিডিও, যেটা ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এমনকি এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাসে 5 মার্ক। তো আজকে আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের আর্টিকেলটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আমাদের ভিডিওটা বেশি দীর্ঘ হওয়ায় আমাদের ভিডিওটা 4টা পার্টে সম্পূর্ণ করব। তো সবগুলো পার্ট দেখলে আশা করি তোমাদের আর্টিকেলে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, তাহলে শুরু করছি আর্টিকেলের প্রথম ভিডিও। আমরা সবাই জানি যে আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। তো ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট, অর্থাৎ যেখানে নির্দিষ্ট করে বলা হয় না, আর ডিফিনিট হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল। তো এখানে আমি আজকে যেটা আলোচনা করবো সেটা হলো ইনডিফিনিট আর্টিকেল, যেটা এ এবং এন। মনে রাখতে হবে এ এবং এন এই দুটার মানেই হচ্ছে একই, যেমন একটা বোঝায়, এ মানেও একটা, এন মানেও একটা। তো এখন কোথায় আমরা এ ব্যবহার করব আর কোথায় এন ব্যবহার করব, এটা নিয়ে আমাদের আজকের ক্লাস। ঠিক আছে? তো এ এন এর ব্যবহার, এখানে আমি 1 নম্বর লিখি কনসোনেন্ট সাউন্ড। মনে রাখবা আর্টিকেল মেইনলি বসে হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের উপর ডিপেন্ড করে। তো কনসোনেন্ট সাউন্ড আর ভাওয়াল সাউন্ড আমরা জানি, ভাগ হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ এই 5টা হচ্ছে ভাওয়াল। তো এই 5টা বাদে যে 21টা লেটার আছে সেগুলো সবগুলো হলো কনসোনেন্ট। তো আমরা জানি কনসোনেন্ট যদি প্রথম অক্ষর হয়, কনসোনেন্ট সাউন্ড যদি হয়, তাহলে আমরা বসাবো হচ্ছে এ বসাবো। ঠিক আছে? কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে? এ বসে। আর যদি সেটা ভাওয়াল সাউন্ড হয়, ভাওয়াল সাউন্ডের পূর্বে কি বসবে? এন বসবে। তাহলে দেখো হেন, এইচ ই এন, হেন এইচ, তাহলে এখানে কি বসবে? এখানে এ বসবে। পেন, এখানে এ বসবে। ডগ, এখানে এ বসবে। এরপর আসো এগ। এগের প্রথম অক্ষর হচ্ছে ই। এই যে ই হচ্ছে ভাওয়েল, এজন্য এখানে বসবে অ্যান এগ। আমরা যখন এগ বলবো অ্যান এগ বলতে হবে। হেন বলতে হলে এ হেন, মানে একটি হেন। আর এগ বলতে হবে অ্যান এগ। অ্যাপল, অ্যাপলের আগে কি বসবে? দেখো অ্যাপল এ আছে, তাহলে এখানে অ্যান বসবে। অরেঞ্জ, এখানে অ্যান বসবে। এই রুলস গুলো সবাই জানো। দ্বিতীয় রুলসটা দেখো, যে এইচ এর উচ্চারণ হলে এ বসে, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডের শুরুতে এইচ আছে তার উচ্চারণ যদি হয় তাহলে এ বসে। যেমন হর্স, হর্স। তো এই হর্সের আগে দেখো এইচ আছে, তাহলে আমাদের এখানে কি বসবে? এখানে বসবে এ। এখানে হোটেল, এখানে কি বসবে? হোটেল, এইচ উচ্চারণ আছে এইচ। হিস্টোরিয়ান, তাহলে কি বসবে? এখানে এ। কিন্তু প্রথম অক্ষর এইচ, বাট সেটা সাইলেন্স আছে, এইচ এর উচ্চারণটা হয় নাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? এন বসাবো। যেমন এন বসাবো। যেমন এটা কি অনেস্ট নাকি হনেস্ট? এটা উচ্চারণ হবে অনেস্ট। ওকে, এর জন্য এইচ এর উচ্চারণ হয় নাই, এখানে কি বসবে? এন বসবে। এখানে দেখো এটা হাওয়ার নাকি আওয়ার? আমরা বলি ইউ উইল কাম অন আওয়ার লেটার, তুমি 1 ঘন্টা পরে আসো। আওয়ার, এখানে আমরা হাওয়ার বলি না, এজন্য এখানে কি বসবে? এন বসবে। এটা অনার, অনার, অনারেবল, অনারারি, এরকম অনেক ওয়ার্ড আছে যেটার উচ্চারণটা হয় না। সেই উচ্চারণ নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা সেটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারো। তো কোথায় কোথায় এইচ এর উচ্চারণটা আসলে হবে না। তো এইচ এর উচ্চারণ হয় না এখানে, তাহলে এখানে কি হবে? এখানে এন হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। 3 নাম্বার বলছে আসো, ভাওয়াল যদি ইউ এর মতো উচ্চারণ হয়। কিছু কিছু ভাওয়াল আছে সেটা সেন্টেন্সের শুরুতে বসে এবং এটা ইউ এর মতো উচ্চারণ হয়। যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি উচ্চারণ ইউ, ইউটা ইউ এর মতো উচ্চারণ হয়েছে, তাহলে ইউ এর মতো উচ্চারণ হলেই মনে রাখতে হবে যে সেখানে। আর এটা কিন্তু ভাওয়াল, দেখো এই যে ই হচ্ছে ভাওয়াল, কিন্তু ভাওয়াল সাউন্ড হওয়া সত্ত্বেও সেটা ইউ এর মতো যদি উচ্চারণ হয় তাহলে আমরা এখানে এ বসাবো। এ ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ভার্সিটি। ওকে, ইউনিক, ইউনিকের ইউনিক, তাহলে কিছু মতো উচ্চারণ হচ্ছে এ হবে। ইউজফুল, ইউজফুল অ্যানিমাল, ইউজফুল, তাহলে আমরা এখানে কি বসাবো? এ বসাবো। ইউরোপিয়ান, লক্ষ্য করো ই আছে কিন্তু উচ্চারণটা ইর মতো না। যেমন এখানে এগ, এখানে কিন্তু ই আছে, উচ্চারণ হচ্ছে এগ, ইর মতো। আর এখানে ই আছে, উচ্চারণ হচ্ছে ইউ এর মতো, ইউরোপিয়ান। তো এখানে কি বসবে? এখানে এ বসবে। কিন্তু ইউ থাকার সত্ত্বেও যদি ইউ এর মতো উচ্চারণ না হয়, ভাওয়াল থাকার সত্ত্বেও যদি ভাওয়ালের মতো উচ্চারণ না হয়, তাহলে আমরা কিন্তু এন বসাতে হবে, মনে রাখতে হবে। তাহলে আমব্রেলা, এই এখানে ইউ আছে,
ইউ কি ইউ এর মধ্যে উচ্চারণ হয়েছে না, এখানে আমব্রেলা, তাহলে এখানে কি হবে, এখানে হবে এন। এখানে ধরুন আম্পায়ার, আমরা জানি আম্পায়ার যারা ক্রিকেট খেলার পরিচালনা করে তারা কি বলে আম্পায়ার, তো আমরা আম্পায়ার এখানে কি লিখবো, এখানে এন লিখবো, কারণ এখানে ইউ আছে বাট ইউ এর মধ্যে উচ্চারণ হয়নি, ইউটা উচ্চারণ হয়েছিল আর মতো, আ, আম্পায়ার, আমব্রেলা। ওকে, তাহলে এখানে এইবার আসো, মনে রাখতে হবে অন, ও কিন্তু ভাওয়েল, ও কি ভাওয়েল, ভাওয়েল হওয়া সত্ত্বেও এখানে ওর আগে সবসময় মনে রাখতে হবে এ বসে। কিন্তু এই অন বাদে আমরা জানি অন আইড ম্যান, অন লেগড ম্যান মানে এক পাওয়াওয়ালা লোক, ঠিক আছে, এক চোখওয়ালা লোক, তাহলে সেক্ষেত্রে কি বসবে আমাদের এ বসবে। কিন্তু অন দিয়ে অন্য যে কোনো শব্দের আগেই এ বসবে, শুধু অন বাদে, ও দিয়ে, সরি ও দিয়ে, তাহলে ও এর আগে সকল শব্দের আগে, যেমন ওপেন, তাহলে এখানে কি বসবে, এখানে বসবে হচ্ছে এন্ড বসবে, ওপেন ফিল্ড, খোলা মাঠ, ঠিক আছে। এরকম ও দিয়ে অন বাদে যত শব্দ আছে সব শব্দের আগেই এ বসবে। আমরা এই ই দিয়ে আরো কয়টা আরো কিছু রুলস দেখতে পারি এ এম দিয়ে, এটা ছিল বেসিক। এই বেসিক বাদেও আরো কিছু রুলস আছে এই এ এবং এন দিয়ে, যেমন কিছু কিছু শব্দ আছে যেটা পূর্বে সবসময় তোমাকে ভাওয়াল বসাতে এ বসাতে হবে, এটা যেমন আমরা জানি এ লট অফ, এ লট অফ মানে প্রচুর, তাহলে এখানে সবসময় এ বসবে, এ লট অফ মানে কি প্রচুর, এখানে সবসময় বসবে। তারপর হচ্ছে কিন্তু লটস অফ, একটু লক্ষ্য করো, যদি লটস অফ থাকে তখন কিন্তু এ বসবে না, এ লট অফ বসে, এ লট অফ, এ লটস অফ বসে না। তারপর হচ্ছে আমরা জানি ইন এ বডি, ইন এ বডি একযোগে, ইন এ বডি মানে কি একযোগে, ঠিক আছে। তারপর আছে ইন এ ফিক্স, এই সমস্ত ইয়ার ক্ষেত্রে সবসময় এ বসবে, এখানে নিশ্চিত ভাবে, এখানে কোনো রুলস মেনে চলে না। এরপর আসো এফ ই ডাব্লিউ ফিউ, তারপরে এল আই ডাবল টি এল ই লিটল, মেনি, এগুলোর আগে যদি এ বসে তাহলে অনেক সময় এ বসে যে এ ফিউ, এ লিটল, এ মেনি, তবে মনে রাখতে হবে ফিউ এর আগে যদি এ বসে তাহলে এ বাক্যটা নেগেটিভ হয়ে যায়। যেমন যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে আমার কোনো বন্ধু নাই, আর যদি বলি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস মানে আমার কিছু বন্ধু আছে, মানে এখানে এ বসতেও পারে নাও বসতে পারে। যদি তুমি বাক্যটা পজিটিভ করতে চাও তাহলে এখানে এ বসবে, আর যদি বাক্যটা নেগেটিভ করতে চাও তাহলে এ বসবে না। ফিউ আর লিটল, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস আমার কিছু বন্ধু আছে, আবার আই হ্যাভ নো নট ফিউ ফ্রেন্ডস মানে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস মানে আমার কোনো বন্ধু নাই। আবার দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পট, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস মানে গ্লাসে পানি নাই। আর যদি বলি দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস তাহলে বুঝতে হবে যে গ্লাসে অল্প একটু পানি আছে। আচ্ছা, এছাড়াও আমরা জানি আরো কিছু জায়গায় এ বসতে পারে, যেমন মনে করো আরো কিছু জায়গায় এ বসতে পারে, যেমন হচ্ছে মিস্টার কে এম এল কামাল হ্যাজ কাম টু ভিআইএসআইটি ভিজিট ইউ। একটু লক্ষ্য করো এই বাক্যে এই মিস্টার কামাল হ্যাজ কাম টু ভিজিট ইউ মানে মিস্টার কামাল তোমাকে ভিজিট করতে আসছিল। এই মিস্টার কামাল হচ্ছে কমন নাউন, কমন সরি প্রপার নাউন। প্রপার নাউনটা কি, যেমন কোন যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু এবং জায়গার নাম, যেমন রহিম করিম সালাম বরকত এগুলোর নাম যদি বোঝায় তাহলে সেটা প্রপার নাউন হয়। আর প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে না। তবে মনে রাখতে হবে এখানে যে যে সমস্ত যদি এভাবে অনির্দিষ্ট করে বোঝায়, যেমন যদি বলি যে বাংলায় যদি বলি কামাল নামে একজন তোমাকে দেখতে এসেছিল, তাহলে কামাল নামে একজন তোমাকে দেখতে এসেছিল, কোন কামাল এটা জানি না, তাহলে এই প্রপার নাউনটা এখানে কমন নাউন হয়ে গেছে। তো আমরা এখানে লিখবো এ মিস্টার কামাল হ্যাজ কাম টু ভিজিট ইউ। মনে করো তুমি বাড়িতে গেছো, বাড়িতে যাওয়ার পরে বললো এই তোমার মা তোমাকে বললো যে রহিম নামে একটা ছেলে তোমাকে দেখতে এসেছিল। এখন কোন রহিম তুমি তো জানা, তোমার মা তো জানে না, যে তোমাকে বলছে। তো এখানে এ রহিম হ্যাজ কাম টু ভিজিট ইউ, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি বসাবো এ বসাতে পারি।
ঠিক আছে? তো আরো কিছু আছে, যেমন কিছু কিছু জায়গায় আছে যে আর্টিকেল বসানো যাবে না, যে আই হ্যাভ এ BREAK ব্রেকফাস্ট at 7 AM. ওকে, আই হ্যাভ এ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। এখন এখানে এই বাক্যটা যে এ ব্যবহার করছি, এই এটা ভুল। এই এ ব্রেকফাস্ট এটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ হচ্ছে ব্রেকফাস্টের আগে এ বসে না। কিন্তু আমি যদি লিখি আই হ্যাভ এ গুড অথবা নাইস, হ্যাঁ, গুড BREAK ব্রেকফাস্ট সরি FAST ব্রেকফাস্ট অ্যাট 7 AM। ঠিক আছে? তাহলে ব্রেকফাস্টের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে তুমি এখানে এ ব্যবহার করতে পারবা, অন্য ক্ষেত্রে এ ব্যবহার করা যাবে না। তো আশা করি এ এবং এন এর ব্যবহারটা তোমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে, আর কোনো সমস্যা নাই। ঠিক আছে? তারপর এটা হলো পার্ট 1, পার্ট দ্বিতীয়টা দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ সে পর্যন্ত।